साउंड क्लियर। हेलो। সাউন্ড ক্লিয়ার। কোশ্চেন দেখতেছেন? তো জি স্যার। ওকে, শুরু করলাম। হ্যাঁ। জি জনাব মীর সাজ্জাদ স্যার। এর ঢাকায় দুটি বাড়ি আছে। এই কোশ্চেনটা আপনার আসছে 2022 সালে। ঠিক আছে। হ্যাঁ। ঢাকায় দুটি বাড়ি আছে। বাড়ি দুটি 21-22 আয় বর্ষে তার আয় ও ব্যয় ছিল নিম্নরূপ। প্রথম বাড়িটি একটি বেসরকারি সংস্থার নিকট ভাড়া দিয়া মাসিক 47,500 টাকা নিট ভাড়া পান। ভাড়া চুক্তি অনুসারে সংস্থাটি 900 প্রহরীর মাসিক বেতন 10,000 টাকা পরিশোধ করেন। বাড়িটির পৌর মূল্য 5 লাখ টাকা। উক্ত বাড়ির জন্য তিনি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাবদ 2,25,000 টাকা, পৌর কর বাবদ 40,000 টাকা, ভূমি ও খাজনা 6,000 টাকা এবং গৃহ নির্মাণ ঋণের সুদ বাবদ 1,25,000 টাকা ব্যয় করেন। এটা গেল আমার প্রথম বাড়িটার হিসাব। দ্বিতীয় বাড়ির মাসিক ভাড়া 30,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির পৌর মূল্য 3,50,000 টাকা। ভাড়া চুক্তির শর্ত অনুসারে ওই বছর তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল বাবদ 20,000 টাকা পরিশোধ করেন। এছাড়াও তিনি পৌর কর পরিশোধ করেন 15,000 টাকা, ওয়াসা বিল পরিশোধ করেন 5,000 টাকা, মেরামত ব্যয় পরিশোধ করেন 20,000 টাকা। বাড়িটি 2 মাস খালি ছিল। জনাব মীর সাজ্জাদ বাড়ি ভাড়া খাতের আয়ের জন্য কোনো ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না। 2022-2023 কর বর্ষের গৃহ সম্পত্তির খাতে তার মোট আয় এবং কর দায় নির্ণয় করো। আমার এই অঙ্কটা বিশেষত্ব হইলো গিয়া আপনার বাড়ি থাকে দুইটা। ঠিক আছে, এরকম অঙ্ক আপনার বইয়ে খুব কম পাবেন, রেয়ার। আমি দেখি নেই। এটা মনে হয় বোর্ডে 2022 সালে মেবি প্রথম আইছে। ঠিক আছে। তো অঙ্কটা সলিউশনে যেতেছি। অঙ্কের মূল থিম হইলো গিয়া একজনের দুইটা বাড়ি। তখন আমরা অঙ্কটা কিভাবে করব, ঠিক আছে? তো আমরা চলে যেতেছি, বোর্ডে চলে যেতেছি। কোশ্চেনে কোনো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেনে কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, বোর্ডে চলে যেতেছি, ঘর কাটেন। ফুল পেজ প্রায় 1.5টার মতো ঘর কাটেন। বিবরণ টাকা টাকা টাকা।
প্রথম বাড়ি থেকে আয়। ঠিক আছে, তো দেখেন প্রথম বাড়ির ভাড়া মূল্য, ভাড়া মূল্য ভাড়া মূল্য কোশ্চেনে যান। আপনার বাড়ি থেকে ভাড়া পায় হলো ইয়া নিট 47,500 টাকা কি পায়, ভাড়া পায়। ঠিক আছে, আহ তো 47,500, 47,500 গুণ 12 গুণ ভাগ 95 গুণ 100 ভাগ 95 গুণ 100। ঠিক আছে, তো দেখেন যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার মোট ভাড়া হইতেছে 6 লাখ টাকা। দেখেন 6 লাখ টাকা আছে কিনা। এটা বুঝছেন? হ্যালো। এতটুকু ক্লিয়ার? স্যার ক্যালকুলেশনটা স্যার বুঝি নাই, এই যে ভাড়া মূল্য স্যার একশো কোন ভাগে জায়গাটা বুঝেন 95। নাই? দেখেন জি স্যার, 100 ভাগে 95। আপনাদের উৎসে কর কর্তন পড়াইছিলাম, খেয়াল আছে? কোন কোন ক্ষেত্রে উৎসে কর কর্তন করে? আপনার নিয়ম অনুসারে আপনার যদি বাড়ি ভাড়া মাসিক 25,000 টাকার বেশি হয়, তখন আপনার কি করতে হবে, ব্যাংকের মাধ্যমে কি করতে হবে, আপনার লেনদেন করতে হবে। যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন না করেন, তখন আপনি কি করবেন, যখন বাড়ি ভাড়া প্রদান করবেন তখন 5% কি করবেন, টাকা কাইটা রাইখা তারপর কি করবেন, বাড়াইয়া করবেন। ঠিক আছে নিয়ম। জি স্যার, 5%। তো জি ওইখানে জি। দেখেন 5% দিকে একটা ইয়ে করে, তো এখানে যে 100% কনভার্ট করতে চাই, তো এই টাকাটা আমার কি 95% না? তো ভাগ 95 গুণ 100, এটা কি করা হয়েছে, মোটাঙ্কিতকরণ করা হয়েছে। ঠিক আছে, দেখে আমার কি হলো, 100% ভাড়া জি হলো 6 লাখ টাকা। ক্লিয়ার? এই জন্য বলছি, বুঝছেন জি। কিনা? ওকে, তারপর দেখেন যোগ। জি স্যার। যোগ দেখেন, কোশ্চেন একটু তাকান। কোশ্চেনকে আপনি দেখতে দেখতে পারতেছেন না, নাকি আমার শো করতে হইব? হ্যালো, কোশ্চেনকে আমার শো করতে হইব? দেখেন ভাড়া চুক্তি অনুসারে সংস্থাটি 900 প্রহরীর মাসিক বেতন 10,000 টাকা পরিশোধ করে। অর্থাৎ প্রত্যেক মাসে যে ভাড়া নিছে ওই কি করে, 10,000 টাকা করে 900 প্রহরীর ভাড়া দেয়। যদি ভাড়াটিয়া কোনো খরচ প্রদান করে, তো এটা কি করতে হইব, মোট ভাড়া হিসেবে আপনার যোগ করে দেখাই দেবো। ঠিক আছে, তো আমি 900 প্রহরীর ভাড়াটা মোট ভাড়ার সাথে আমি যোগ করে দেখাম। হয়ে গেল। হুম, যোগ। ভাড়াটিয়া ভাড়াটিয়া কর্তৃক কর্তৃক 900 প্রহরীর বেতন, 900 প্রহরীর বেতন কত, 10,000 টাকা করে ভাড়া বেতন দিচ্ছে 900 প্রহরীর। মাস কত, 12টা। ঠিক আছে, তো 12টা করলাম, 12টা যদি করি আমার যোগফল হইতেছে 1,20,000। 1,20,000, 1 2 3 4, 1,20,000।
ভুল লিখলাম না, 1,70,000 লক্ষ, ঠিক আছে। 1,20,000 যোগ করলে আমার হইতেছে 7,20,000, 3 4, ঠিক আছে। এইটা হলো আমার প্রকৃত ভাড়া মূল্য। এটা আমার কি বের হলো ভাই? প্রকৃত ভাড়া মূল্য। লিখি, প্রকৃত ভাড়া মূল্য। এটা আমার কি বের হলো? প্রকৃত ভাড়া মূল্য, ঠিক আছে। হুম, আচ্ছা, প্রকৃত ভাড়া মূল্য, ঠিক আছে। প্রকৃত ভাড়া মূল্য এবং বার্ষিক, বার্ষিক ভাড়া মূল্য, বার্ষিক ভাড়া মূল্য। আমার কোশ্চেনে দেওয়া আছে 5 লাখ টাকা। বার্ষিক ভাড়া মূল্য কত দেওয়া আছে? 5 লাখ টাকা, ঠিক আছে। এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে যেটি বেশি, ওইটা কি করতে হইব? ভাড়া মূল্য হিসাবে গণ্য করতে হইব, ঠিক আছে। এইখানে আমার দেওয়া আছে 7,20,000, 5 লাখ, এই দুইটার মধ্যে বড় হলো 7,20,000। এই 7,20,000 টাকা হইলে আমার কি, মূলত পক্ষে ভাড়া হতে আয় আর কি, মোট ভাড়া, নিট ভাড়া যেটা বলে ওটা আমার 7,20,000। এতটুকু ক্লিয়ার? হুম, রেসপন্স করেন। জি স্যার। ওকে, এখন আমরা চলে যেতেছি অন্য অন্য যে খরচগুলো আছে, ওইখানে আমরা চলে যেতেছি। বাদ অনুমোদনযোগ্য দায়সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহ আমার প্রথমে আছে হলো গিয়া, 1 নম্বরে দিয়ে দিই আমি, মেরামত ও রক্ষণাবেক্ষণ। মেরামত ও রক্ষণাবেক্ষণ। তা আমরা জানি মেরামত ও রক্ষণাবেক্ষণ যদি, খেয়াল করেন, মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যদি ব্যবসায়িকটা, ব্যবসা যে ভাড়াটা, এই যে বাড়িটা আবাসিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখন আমরা 25% কি করব? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ধরুন। যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখন মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট বাড়ি ভাড়ার 32% আমরা কি করব? মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে দেখাবো। আমার মোট বাড়ির কত? 7,20,000। এটা কত পার্সেন্ট দেখাবো? 30%। আগের অঙ্ক কিন্তু আমরা 25% দেখাইছি, ঠিক আছে। 30% দেখ, তো 30% দেখালে আমার এখানে আসতেছে 2,16,000। আপনার অ্যামাউন্ট গুলা ক্যালকুলেটরে চেক দিয়েন, ঠিক আছে। দুই, 2 নম্বর হইতেছে আমার পৌর কর। কোশ্চেনে সরাসরি দেওয়া আছে আমার পৌর কর। পৌর কর, হ্যাঁ, পৌর কর দেওয়া আছে কত? 40,000। 40,000, আচ্ছা। এরপর দেওয়া আছে আমার ভূমির খাজনা। 3 নম্বর, ভূমির খাজনা। ভূমির খাজনা, ভূমির খাজনা দেওয়া আছে আমার কত? 6,000। 6,000 দেওয়া আছে। এরপর দেওয়া আছে গৃহ ঋণের সুদ বাবদ খরচ। স্যার 6-এর সাথে 0 3 হবে চারটা ডিফারেন্ট। 6,000, ঠিক আছে। গৃহ ঋণ বাবদ, গৃহ ঋণ বাবদ ব্যয় বা খরচ 1,25,000। 1,25,000, এই হলো আমার অনুমোদনযোগ্য খরচ সমূহ। এই খরচগুলা যোগ করলে আমার এখানে আসতেছে 3,87,000। যোগ করলে রোল হইতেছে আমার 3 লাখ, বিয়োগ করলে আর কি
এই যে অনুমোদনযোগ্য খরচ, এটা থেকে বিয়োগ দিলে আর কি, এটা থেকে এটা বিয়োগ দিলে আমার এখানে আসছে 3,33,000। 3,33,000 এটা হলো প্রথম বাড়ি থেকে আয়। এটা আমার বাইরে হলো প্রথম বাড়ি থেকে আয়। হুম, এতটুকু ক্লিয়ার? প্রথম বাড়ি থেকে আয়, এতটুকু ক্লিয়ার? হুম, রেসপন্স করেন। জি স্যার, ক্লিয়ার। হুম, সাথে সাথে রেসপন্স করবেন। হ্যালো। হুম, রেসপন্স না করলে মনে হয় আমি আমার ভূত্রে পড়াইতেছি। দেখেন, দ্বিতীয়, হ্যালো শুনতেছি। দ্বিতীয়, স্যার, রেসপন্স করছি তো, 3বার বললাম। শুনতেছি, আমি শুনছি। আমার কথা শুনেন না? আমার কথা তো শুনেন। স্যার আপনারটা শুনি, আপনি আমারটা শুনেন। হ্যাঁ, শুনি তো। দ্বিতীয় বাড়ি হতে থেকে আয়। দ্বিতীয় বাড়ি থেকে আয়, ঠিক আছে। তা আমরা একটু আবার কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় বাড়ি থেকে আয় একটু পড়ি। দেখেন, দ্বিতীয় বাড়ির মাসিক ভাড়া 30,000 টাকা ভাড়া দেওয়া হচ্ছে। বাড়িটির পৌরমূল্য বাড়িটির পৌরমূল্য 3,50,000 টাকা। 3,50,000 টাকা হলো বার্ষিক পৌরমূল্য। ভাড়া চুক্তি শর্ত অনুসারে ওই বাড়িটি তিনি ভাড়াটিয়া বিদ্যুৎ বিল 20,000 টাকা পরিশোধ করেন। এছাড়াও তিনি পৌরকর পরিশোধ করেন 15,000 টাকা। ওয়াসা বিল বাবদ 5,000 টাকা, মেরামত খরচ বাবদ 20,000 টাকা পরিশোধ করেন। বাড়িটি 2 মাস খালি ছিল, তার মানে কি 2 মাস কি শূন্যতা ভাতা। ঠিক আছে। তো এই হলো আমার দ্বিতীয় বাড়ির ইনফরমেশন। আচ্ছা, তো আমরা লিখি ভাড়া মূল্য। ভাড়া মূল্য, ভাড়া মূল্য হইলো দ্বিতীয় বারের আমার এখানে 30,000 টাকা করে 12 মাস। 30,000 টাকা করে 12 মাস, ঠিক আছে। তো দেখেন, হুম, তো দেখেন 30,000 টাকা করে 12 মাস, এখানে কত দিলাম? 3,60,000। ঠিক আছে। বাদ, বাদ ভাড়াটিয়া বিদ্যুৎ বিল পরিশোধ। বাদ ভাড়াটিয়া বিদ্যুৎ বিল পরিশোধ। ভাড়াটিয়া বিদ্যুৎ বিল পরিশোধ করছে কত? 20,000 টাকা। 3,40,000 টাকা। ওকে। বাড়িটির পৌরমূল্য, বাড়িটির পৌরমূল্য অর্থাৎ পৌর ভাড়া মূল্য বুঝাইতেছে এখানে 3,50,000 টাকা। 3,50,000 টাকা মধ্যে যেটি বড়, ঠিক আছে, বড় কোনটা? 3,50,000 টাকা, পৌরমূল্যটা বড়। এখানে কি করতে হবে? পৌরমূল্যটা নিতে হইব। পৌরমূল্যটা হলো বার্ষিক মূল্য আমার। পৌরমূল্যটা হলো বার্ষিক ভাড়া মূল্য। ও না না, পৌরমূল্য তো আছে, ঠিক আছে, যেটা বড় ওটাতে নিলাম, ঠিক আছে। এইখান থেকে কি করতে হবে আমার? যেটা নাকি আপনার ইয়ে আছে, ওই যে 2 মাস যে খালি ছিল ওটাও তো বাদ দিতে হইব। বাদ শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা, ঠিক আছে। তো দেখেন, এখানে 2 মাস খালি ছিল আমার কত? 3,50,000
গুণ ভাগ 12 গুণ 2, ঠিক আছে? তো দিলাইতাছে 58,333। বিয়োগ করলে আমার রেজাল্ট আইতাছে এখানে 2,91,667। এইটা হলো আমার মোট ভাড়া মূল্য। এটা হলো আমার কি মোট ভাড়া মূল্য। ক্লিয়ার এতটুকু? হুম। হুম। কিছু বুঝছেন? হ্যালো? হ্যালো। হুম। হ্যালো? বলেন। তাই কিছুই শুনি নাই এখন। বুঝি না। কিছু শুনি নাই স্যার। শুনবেন কেমনে? দুইবার লাইন ডিসকানেক্ট হয়েছে। দুইবার লাইন ডিসকানেক্ট হয়েছে আর মোবাইলের ডাটা দিয়ে কানেক্ট করছে আবার, যদি লাইনটা একবারে কাটে নাই। তারপরে দেখেন, ওই পর্যন্ত তো আপনাদের খাতায় আছে, ঠিক আছে? আমার বোর্ডে নেই। লাইন ডিসকানেক্ট হলে ওইগুলো লেখা মুছা যায়, ঠিক আছে? আহ, বাদ। আমি এর পরে তেল লিখতাছি, পরের অংশ থেকে। বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহ, ঠিক আছে? অনুমোদনযোগ্য খরচ সমূহ এক নম্বর হলো গিয়া মেরামত ও রক্ষণাবেক্ষণ। মেরামত ও রক্ষণাবেক্ষণ, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা লিখব কি 25%, যেহেতু এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় নাই কা। 2,91,667 গুণ 25%, ঠিক আছে? তো আমার এখানে আছে 72,917। 2 নম্বর হলো গিয়া পৌরকর। পৌরকর পৌরকর হলো 15,000, কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। 3 নম্বর হলো গিয়া ওয়াসা বিল। ওয়াসার বিল, ঠিক আছে? ওয়াসার বিল দেওয়া আছে কত? 5,000 টাকা। সবগুলা যোগ করলে আমার যোগ ফল হইতাছে 92,917। উপরে মোট ভাড়া থেকে আমি এটা বিয়োগ করলে আমার রেজাল্ট আইতাছে এখানে 92,918। উপরে সবগুলা যোগ বিয়োগ করলে আমার আইতাছে এখানে 5,31,750। এইটা হলো কি আমার ভাড়া হতে মোট আয়। ভাড়া হতে মোট আয়, মোট আয়, ঠিক আছে? আর এই যে এইটা যে বাইরে এলো আহ যোগ কইরা বিয়োগ করার পরে এটা বেড়াইছে আমার দ্বিতীয় দ্বিতীয় বাড়ি থেকে আয়। দ্বিতীয় বাড়ি থেকে আয়, থেকে আয়। এতটুকু ক্লিয়ার হয়েছেন?
হ্যালো, এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি হুম। স্যার, ক্লিয়ার। তারপর দেখেন, মোট করদার নির্ণয়। এটার কি আলাদা বক্স করব? এটা আলাদা বক্স। ওটা এক পার্ট শেষ। আচ্ছা, মোট করদা এটা আমরা পরবর্তী পার্টে ইয়ে করি, কারণ এটা লিখতে লিখতে আবার লাইন কাইট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই পার্টটা আমরা পরবর্তী অংশে করি। ঠিক আছে। ওকে।